তো সকাল সকাল ভাবি আর আমি যাই কি সুন্দর কচুর শাক তুলে আনছি। তো শাকগুলো আসলে দেখে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় কাঁচাই খাওয়া যাবে। তো একটা সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। অনেক দিন ধরে কচুর শাক খাওয়া হয় নাই। তো বাচ্চারা বাসায় ঘুমেছিল, এখন নুসরাত উঠে গেছে, নেহা উঠে গেছে। তো কচুর শাকটাই আজকে দুপুরে রান্না করব। কচুর শাকটা অনেক সুন্দর। ভাবি বলল রান্না কর, আমি বললাম আপনি রান্না করেন, আমাকে দিয়েন। ভাবি বলছে তুই রান্না কর, আমাকে দিস। তো ওই করে রান্না করব, তাই উঠায় আনছি। এই যে পিয়াল আসছে বাসায়, পিয়ালের সাথে নেহা বাবু খেলতেছে। দেখি তাকাও, পিয়াল আসছে, পিয়ালের সাথে খেলা করতেছে। এই ফাঁকে আমার কাজকর্ম করা হবে। আর এই যে বিড়াল আসছে, এখন বলছে যে নেহা বলতেছে বিড়াল নিবে, বিড়াল দাও, নামাই দাও, নামাই দাও, কাদের চক নামাই দাও। তো এই যে বিড়াল ধরে আনে নেহাকে দিছে। শুধু খালি বিড়াল নাড়ে আর বিড়ালি নাড়ে, কখন যে হাসুর দেয় দেখেন, কি মজাই লাগিচ্ছে না নেহা? এই যে চিল্লাচ্ছে। আমাদের বাসায় এগুলা বিড়ালের বাচ্চা হয়েছে, ফারিয়াদের বাসায় আবার ঢয়ে নিয়ে গেছে। চলেন দেখি নুসরাত কি করতেছে ঘরের মধ্যে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ মা। তো নেহা দেখেন ঘরের ভিতরে আবার চলে আসছে। আর নুসরাত মামুনি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো নেহা জিজ্ঞাসা করতেছে আপনি কোথায় যাবা? তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করলে সর্বপ্রথম ভিডিও ছাড়বো, নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। তো এই যে নুসরাত মামুনি রেডি। আম্মু তো কিছু খায়নি, মেয়ে দেখেন রেডি হয়েছে, এখনও আবার ভালোভাবে হেজাবটা ঠিক করতেছে। তো পিছন ক্যামেরা করে দেখায় মেয়ে কিছু খায় নাই আর উঠছেও দেরি করে। এই যে আমার আম্মু রেডি। কি করে দিব মা? ওই যে একটা পিন লাগাই দিতে বলতিছে। সব তো আর ছোট মানুষ পারে না, মাথারটা আমি লাগাই দিছি আর একটা পিন লাগাই যাচ্ছে। দেখি দাও, বের করে দাও। আর আমার মামুনির খুব গায়েতে অ্যালার্জি বের হয়েছে। এই যে ওর বাবা অ্যালাক্টল সিরাপ আনছে, স্যাভলন ক্রিম। বাচ্চা কয়দিন ধরে স্কুলে যাচ্ছে না, গা খুব চুলকাচ্ছে। তো ওই যে পিনটা দাও, লাগাই দিয়ে দাও। তো এই যে নুসরাত রেডি। চলো মা বাইরে চলো, পরীক্ষা আছে স্কুলে। তো নুসরাত বলতেছে আজকে পরীক্ষা আছে স্কুলে, চলো। তো এই যে এখন 9:30 বাজে। এই যে বাচ্চা বাসায় থেকে বের হলো, একবারে আসবে 5:30টার দিকে। তো বাচ্চারা অনেকেই, আমার মেয়ে অসুস্থ, কিছু খায় নাই দায় নাই। তো এখন রেডি হয়েছে, ফারিয়াও প্রাইভেট থেকে আসছে। চলো হয়েছে, ওই দেখাই হবে। চলো, আয়নার সামনে দাঁড়ালে ওরা দেখতেই থাকে। জুতো পায়ে দাও। ডামের উপরে ওর বাবা টাকা রাখছিল, না খায় বের হয়ে যাচ্ছে। আজকে কিছু খাবারও নাই বাসায়। তো 20 টাকা দিয়ে কী খাবা কিছু? আচ্ছা যাও, কোথাও যাবা না মা? হ্যাঁ যাও, সোজাসুজি প্রাইভেট পড়ে বাসায় আসবা। আজকে রোদে উঠছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো ফারিয়া স্কুলে চলে গেছে, নুসরাত একাই স্কুলে যাচ্ছে। রাগ হয়ে গেছে তাই একাই চলে যায়। আর ভাবি দেখেন কচুর শাক উঠাইছি, আবার ভাবি কি শাক উঠাচ্ছে, ছোট্ট ছোট্ট সাঞ্চি শাক উঠাচ্ছে। কোথায় যাবা তুমি? যে তোমার বড় আম্মু শাক তুলিচ্ছে, শাক তোলো তো দেখি। দেখো কি সুন্দর শাক, দেখেন ভাবি তুলছে, এক ডালা শাক তুলছে। এলা ভাজি করবে ভাবি। 12 মিশালি শাক ভাজি ভালোই লাগে। তার কি লিবেন? লিছেন বাগানে থেকে ভাবি মিষ্টি লাইয়ের ডোগা নিছে, এগুলা দিয়ে এখন রান্না বাড়ি শুরু করবো। চলুন, আপনি আপনার রান্না বাড়ি করেন, আমি যাই আমার রান্না বাড়ি করি একা একা। নুসরাত গেল। চাচার গায়ে জামা নাই, এই জন্য চাচাকে পুরাটা দেখাচ্ছি না। দেখেন চাচা কি সুন্দর মিষ্টি লাইয়ের ডোগাগুলা কাটছে হাতের মধ্যে। আর এত সুন্দর লক আর ডাগা হয়েছে। আমার চাচা শ্বশুর একা লাগায়, খুব সুন্দর হয়। তো
তো চাচা শ্বশুরের গায়ে জামা নাই তাই দেখায়নি। দেখেন কত সুন্দর মিষ্টি কদুর গাছ হয়েছে, ডোগা। এই যে অনেক সুন্দর বাগান। এমনি চাচার একটা শখের বাগান ভাঙা পড়ছে। এই চলো চলো। আর এই পাশে দেখেন আমার চাচা শ্বশুর কি শাক লাগাইছে, পাট শাক। পাট শাকও কত সুন্দর হয়েছে। এই যে বিড়াল আবার পাট শাকের ভিতরে চলে আইছে, তো নেহা আবার ধরার জন্য আসছে। এই চলো সবগুলা বাসায় যাবো এখন, চলো কাজ আছে, আসো আসো কাজ করবো আসো। পাট শাকগুলা কি সুন্দর হয়েছে, 2 দিন খাওয়া যাবে চাচা পাট শাক। তো শাক কাটছে অর্ধেক ভাবিকে দিছে, আর একটা আপা শাক নিয়ে চাচা লাগায় সবাইকে দিয়েই খায়। তো ওই আপাও একটু ডুগা চাই নিছে, নিয়ে যে বাসায় যাচ্ছে। তা আমি এখন বাসায় যাই কাজ করব। বাসায় যেতে চালাম, আবার একটু ভাবির বাড়িতে আসলাম। আসে দেখতেছি এই যে ভাবি যেগুলা ডোগা কাটে আনছিল সেগুলা বাছিচ্ছে। তো এগুলা শাক মজা লাগে অনেক, 12 মিশালি শাক ভাজি অনেক স্বাদ লাগে। কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভাবির বাসায় 12 মিশালি শাক, আর আমার বাসায় কচুর শাক। 2 বাসায় 2 শাক, 2 বাসায় 2 শাক রান্না করলেই খাওয়া হয়ে যাবে। তো যাই, অনেকই বেলা হচ্ছে, 10টা বাজে যাচ্ছে। সকালের বাসি কাজকর্মগুলো শুরু করে দিই। নুসরাতকে আগায় দিয়ে আসে ভাবিদের বাসায় থেকে একটু গল্প করে আসলাম। আসার পর কয়দিন একটানা বৃষ্টি হওয়ার কারণে কাপড় চোপড় অনেক জমা হয়েছিল, সেই কাপড়গুলো ভিজায়ে রাখছিলাম। রাখার পর ছাগলের ঘরটা পরিষ্কার করছি। ছাগলের ঘর পরিষ্কার করার পর এই সম্পূর্ণ কাপড় চোপড়গুলো ধুয়ে মেলছি। দেখেন কত কাপড় চোপড়। ওই যে উঠানের মধ্যে বারান্দাতেও আছে অনেক কাপড়, ওগুলা আধা শুকনা হয়েছে, ওগুলা এখন বের করে রোদেতে দিব। অনেক দিন 2-3 দিন টানা বৃষ্টি হওয়ার পর আজকে রোদ উঠছে। তো ঘরদোর বাড়িগুলো একটু শুকাবে। তো এখন ধীরে ধীরে একা একা কাজ করতেছি। কচু শাকটা এখানে আছে থাক, আগে রুমগুলা গোছায় আসি। রুম গোছানোর পর বাইরের বাকি কাজ করব। নুসরাত মামুনির রুমটা গোছানো শেষ। এখন আসছি আমরা যেই ছোট্ট একটা ঘরে থাকি, বারান্দার রুম। তো সেই রুমে আসছি। দেখেন আলনার মধ্যে আপনার ভাইয়ার কত কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, অগোছানো। তো এগুলো এখন গোছায় নিব। আর এই পাশে সব কিছু দেখেন, চেয়ারের মধ্যেও কতগুলো কাপড় আছে জানি না। তো এগুলাও এখন ধুতে হবে। আর খাটের উপরে নেহাও আজকে উঠে গেছে তাড়াতাড়ি করে। নেহা চলে গেছে ওর বড়াম্মুদের বাসায়। তো এখন এই রুমটা, ছোট্ট রুমটা গোছাই নিই, অফ ক্যামেরায় কাজগুলো করে নিই। গোছানোর পর আপনাদেরকে আবারও দেখাবো। অফ ক্যামেরায় ঘর দরগুলো পরিষ্কার করে আসছি, ঝাড়ু দিয়ে বের করছি। আর এখানে একটু গরুর খাবার আছে, আপনাদের ভাইয়া সকালে ডিউটিতে যাওয়ার আগে দিয়ে গেছে। আর এখন এগুলো আমি উঠায়ে গরুকে খেতে দিব। আর এভাবে দেখেন বস্তা, গামলা, বালতি সব দিয়ে এখানে দরজাটা আটকায় রাখা হয়েছে। আমি এখন ভিতরে যাই এগুলা সরায়ে, তো আপনাদেরকে দেখাই। তো আমার খামারে ছোট্ট অতিথি আসছে, গতকালকের ভিডিওতে তো আপনাদেরকে দেখাইছি। তো এই যে ছোট্ট অতিথিটা শুয়ে আছে, ও শুধু ওই গেট খোলা পাইলে বাইরে চলে যাচ্ছে, এই জন্য ওই দরজাটা ওইভাবে আটকায় রাখা হয়েছে। তো মাশাল্লাহ আমার খামারের গরুগুলো কতদিন আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারবো জানি না। এগুলা আমার শখের জিনিস, বলতে কষ্ট লাগতেছে। এগুলা আমার একটা একটা করে হারাই যাচ্ছে, আমার খুব খারাপ লাগতেছে। তো অনেক কষ্ট করে এগুলা আমি পালি, আমি সারাদিন এগুলা নিয়ে থাকি। এই যে দেখেন আমার কাছে চলে আসতেছে, আমার খুব খারাপ লাগতেছে। এগুলা আপনাদেরকে ক্যামেরাতে আর কয়দিন দেখাতে হয়তো বা পারবো, যখন দামে দরে হয়ে যাবে এগুলা বিক্রি করে দিব। তো আসলে এগুলা মায়ার জিনিস। আবার আপনার এগুলা গরু ছাগল পাললে আপনার কষ্ট থেকে উদ্ধার করবে। তো মানুষের কাছে কয়দিন টাকা ধার চাতে যাবেন, আবারও তো দিতেই হবে। অনেক হেল্প করতেছে আমার যা ভাসুর, পাশের বাড়ির ভাই ভাবি। তো তারপরও নিজেরও একটা লজ্জা লাগে যে বারবার কেমন করে যাব। তো নিজের যা আছে এখন এগুলাই থেকে শুরু করতেছি ধীরে ধীরে বিক্রি করে ধার দেনাগুলো শোধ করার জন্য।
তো যাক, অনেক কথা বললাম, মন খারাপ লাগলো বলতেছি, খুবই খারাপ লাগতেছে। দেখেন বাচ্চাটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, লাল রং, ছেলে বাছুর। তো এখন ওই খাবারগুলো এই যে দেখেন আমার কাছেই চলে আসতেছে, খাবারগুলো দিয়ে অফ ক্যামেরায় আমার গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করে নিব, যেহেতু ঝাড়ু দেওয়া হয় নাই, বাসি ঘর ঝাড়ু দিতে হবে। আর বাসায় একা আছি, ধীরে ধীরে সব কাজকর্মগুলো করে নিতে হবে। নেহা বাবু এখন ওর বড়াম্মুর বাসায় আছে, তো আমি এখন বের হয়ে এই খাবারগুলো দিয়ে দিব, তারপর গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করে নিব। আর দেখেন আমার পিছে পিছে আছে, কখন আসার চেষ্টা করতেছে যা। আর এটার নাম রাখছে নেহা বাবু সোনা, নেহা বাবু সোনা নাম রাখছে। তো নেহা বাবু খুব সুন্দর করে ডাকে সোনা সোনা। তো ওরা দাঁড়ে আছে, খাবার নাই, খাবার খেতে দিব, দিয়ে গরুর গোয়াল ঘরটা পরিষ্কার করে নেই। দেখেন অফ ক্যামেরায় অনেকক্ষণ ধরে গরুর ঘরটা পরিষ্কার করছি, করার পর ময়লাগুলো বাইরে বের করে আনছি। আর অনেক আজকে একটু রোদ গরম, তো এখন লাইটটা বন্ধ করে দিব, আর ফ্যানটা তো ছাড়াই দিছি, লাইটটা অফ করে দিয়ে গরুর ঘরতে চলে আসবো। আর এই পাশে দেখুন, বলে না যে রাধে সে চুলো বাঁধে, তো গরুর ঘর পরিষ্কার করে গরুর পানিও দুপুরে রেডি করলাম। অনেক সকালবেলা গরুর খুদের ভাত উঠাই দিছিলাম, সে ভাত হয়েছে, তো সেই খাবারগুলো পানিগুলো এখানে রেডি করে বালতিটা দিয়ে রাখলাম, যাতে যেন গরুর বাছুরটার বের হয়ে, তো বাছুর যেন না আসতে পারে, সেটা বালতি সব বস্তা ওইভাবে রেখে দিছি। আর এপাশে সব গরুর গোয়াল ঘরের ময়লাগুলো বের করে এক কোনায় ঠিকই করে রাখছি, যেহেতু আবার এখন রান্নাবাড়ি করব, রান্নাবাড়িরও অনেক ময়লা কাটা বাছা হবে, তো উঠানটা পরে ঝাড়ু দিয়ে সব ময়লা একসঙ্গে বের করে ফেলে দিব। তো এখন আমি গরুর ঘরের লাইটটা অফ করে দিব, তারপরে রান্নাবাড়ির কাজে যাব। অফ ক্যামেরায় এখন রান্নাবাড়ির কাজ করতে শুরু করে দিব। ছোট বাচ্চা ফারিয়াদের বাসায় আছে, কখন চলে আসবে তার ফাঁকে তাড়াহুড়া করে অনেক কাজ করে নিই। তো দেখেন লাইটটা অফ করে দিছি, এখন অন্ধকার, এখন বাতাসের মধ্যে এরা বসে থাক, আর আমি যাই কাজকর্মগুলো করে নিই। তো রান্নার কাজে আমি চলে আসছি, রান্না বসাইছি। তো দেখেন রান্না করতে অনেক লেট হয়, আপনারা সবাই জানেন। তো এই পাশে ভাত রান্না হয়ে গেছে, এখনও ধোয়া উঠতিছে, গরম ভাত দুপুরের জন্য। আর এই পাশে আপনাদের ভাইয়া মুরগির চামড়ি, হাত পা গিলা পছন্দ করে, তো মুরগির চামড়িটা রান্না করছি সুন্দর করে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এটা রান্না হয়ে গেছে, একটু উপর থেকে জিরা ছিটাই দিলে আরও ভালো লাগবে, ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিব ছিটায়ে। আর এ পাশে দেখেন কচুর শাক, তো কচুর শাক ডাল দিয়ে মশলা দিয়ে উঠাই দিছি, এই যে আউড়ে আসছে লবণ দিয়ে। আর এই পাশে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ কেটে আনছি, এগুলো এখন এর মধ্যে দিব, বিসমিল্লাহ আল্লাহ। তো মরিচ একটু বেশি করে দিলাম, ভর্তাতে মরিচ বেশি দিলে ভালো লাগে। আর এ পাশে তেলানির জন্য পেঁয়াজ আর রসুন থেতা করে আনছি। আর একটা মজার ব্যাপার দেখেন, নেহা আসে বাসায় অনেক দুষ্টামি করতেছে, নেহাকে বলছি তোমার বড়াম্মুর বাসায় যাও, যায় আমাকে কয়টা তেজপাতা আনে দাও। তো মাশাআল্লাহ আমার বাবুটা বলতে পারছে, যায় ওর বড়াম্মুকে বলছে যে আম্মু তেজপাতা চাইছে, বড়াম্মু তেজপাতা দেন। তো যায় আমার মেয়ে তেজপাতা আনছে। আর এখানে মশলা বাটা আছে, আমার নিজের যা বাটে পাঠাই দিছিল, আমাদের মশলা বাটা ছিল না, তো ভাইয়া ভাবি আমার ভাস্তা বইয়ের হাতে পাঠাই দিছে, একটু মশলা বাটা দিলাম অল্প একটু, যেহেতু একটু ঘাটি করব, এটা নরম নরম করে ঘাটি করব, একটু মশলা বাটাও দিলাম। তো আমার যা এটা বাটে পাঠাই দিছে। তো এখনও আপনাদের ভাইয়া মশলা কিছু কিনে আনে নাই টাকার অভাবে, তো ভাবিরই ছিল, ভাবি বেশি করে বেটে আমাকেও একটু দিছে, ভাবিও রাখছে। তো দেখি একটু নাড়াই দিয়ে অফ ক্যামেরায় একটু নেড়ে সেড়ে দিলাম। তো মসুরের ডাল সব খেলে সবারই আমাদের অ্যালার্জি, তো একটু পাতলা করে ঘাটি করব, খুব মজা লাগে। তো আবার দেখেন নেহা বাবু চলে আসছে, এই যে দেখেন এরকম দুষ্টামি করিচ্ছে, এবার দুইটা বিলাই হাতে নিচে দেখেন।
একটা ছাড়ে দিল বলতিছে, দেখছেন? এই দুষ্টামিগুলো করার জন্য নেহাকে ওর বড়ামুর বাসায় পাঠাচ্ছি। ওই আবারও চলে আসতিছে, তেজপাতা নিতে গেছিল, নিয়ে চলে আসে, আবারও দেখেন বিরক্ত করতেছে। আর এই পাশে দেখেন আমার মা ছিল, এই চকির উপরে শুয়েছিল, জিনিসপত্র সব রাখার জায়গাও ছিল। এখন আমার মা নাই, এখানে সব জিনিসপত্রের উপরে রাখি। তো ভাতের মার পাশে রাখছি। দেখেন নুসরাত স্কুলে গেছে, ছাতাটাও নিয়ে যায়নি, হয়তো কখনো যদি বৃষ্টি চলে আসে। বাচ্চা এত মন ভোলা। আর এ পাশে যে আমার মা যেগুলা ব্যবহার করছিল, ল্যাপ, খেতা, বালিশ, সব এখানে রাখছি। প্রতিদিন আমার মনে পড়ে, এখানে রান্না করি না জানি, শুধু মনে পড়ে পিছন থেকে আমার মা ডাকতিছে, আমার মা ডাকতিছে। তো খ্যারের বস্তাটা ওখানে পাখির ওখানে রাখতাম, ছাগলের খড় কাটায় আনছে আপনাদের ভাইয়া। তো ওখানে সব ইঁদুরে খেয়ে খেয়ে বস্তা ফুটা করে ফেলতিছে, এজন্য এবারে আনে নেহাবাবুর চেয়ারের উপরে রাখছি। তো আর এপাশে সব রান্না মোটামুটি হয়ে গেছে, কচুর শাক রান্নাটা হলেই শেষ। আর এই যে দেখেন নেহাবাবু কত দুষ্টামি করার জন্য বসে পড়ছে, এত দুষ্ট। ছাড়ো ছাড়ো, কামড় দিবে, ছাড়ো। ম্যা করিচ্ছে, যাও তুমি তোমার বড়ামুর বাসায় যাও, যাও। দেখেন চিল্লাচ্ছে, দেখেন। আমি তো দেখতে পারিছি, তুমি যে নাচতিছো, তোমাকে যদি কামড় দেয় দেখবা। এই যে দেখুন, এই যে দেখেন সাহস, দেখেন আবার ধরতে গেছে। এই যে এখন আমি অফ ক্যামেরায় এগুলা ঝাড়ু দিয়ে নেই, আর নেহা খেলা করতেছে করে। দেখো না, হাসুর দেয় না, বেদব। রাখো। কচুর শাকটা কারেন্টের চুলার মধ্যে হয়ে গেছে, এখন তেলানি দিব গ্যাসের চুলাতে। বিসমিল্লাহ করে 2টা মরিচ দিলাম, শুকনা মরিচ। শুকনা মরিচ তেলানিতে দিলে একটু ভালো লাগে। তারপর এই যে তেজপাতা, পেঁয়াজ আর রসুন কুচি দিচ্ছি। তো মাশাআল্লাহ আমার ছোটো মেয়েটার মাথায় অনেক বুদ্ধি। ওকে বলছি যে তোমার বড়াম্মুর বাসায় থেকে তেজপাতা আনো, তো বাবু যায় বলতে পারছে। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকুর যে আল্লাহ আমার নেহা বাবুর মাথায় এত বুদ্ধি দিছে। তো নুসরাতকে বলতাম যে তোমার বড়াম্মুর বাসায় থেকে কাঁচামরিচ আনো, কাঁচামরিচ আনতে বললে ও আনতে শুকনা মরিচ। তো নুসরাতের থেকে মাশাআল্লাহ নেহা বাবুর হয়তো বা একটু ব্রেন ভালো হবে, মাথার বুদ্ধি ভালো হবে। তো নুসরাত মামুনেরও আছে, একটু করে ভুলে যায়। তো কচু শাকটা তেলানি করে নিব। তো দেখেন আমার তেলানিটা করা হয়ে গেছে, একা হাতে ভিডিও করতেছি, সব কিছু দেখা সম্ভব হচ্ছে না। তো এইভাবে ডাল ঘুটনি দিয়ে পাঁচফোড়ন দিছি, ডাল মশলা। তো সুন্দর করে ডাল ঘুটনি দিয়ে ঘাটলে সেন্টটা সুন্দর বের হয়। আর এই পাশে যে আমরা বেরি বলি, আপনারা কে কী নামে বলেন জানি না, এই বেরি দিয়ে পাতিলটা ধরে আনছি, আনে কচুর শাকটা এই যে তেলানি করা হয়ে গেছে। একটু নরম নরম রাখবো, একটু ঘেটে আর একটু ঘেটে হালকা করে নরম নরম করে রেখে দিব। তো রান্না বাড়ি আমার শেষ। এই যে কচুর শাক রান্নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয়। কার কার কচুর শাক পছন্দ আমার বাসায় চলে আসবেন, আর অবশ্যই বলবেন এরকম করে কচুর শাক রান্না করলে কার ভালো লাগে, কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই কচুর শাকটা এই বাটিতে করে রাখছি, এটা ফারিয়ার আম্মুকে দিব, ভাবিকে, আর এটা ফারিয়ার চাচিকে দিব, শান্তা ভাবিকে। তো এখন শান্তা ভাবি আলাদা বাসায় থাকে, আপনাদেরকে দেখানো হয় নাই, তো অবশ্যই একদিন ক্যামেরাতে ভিডিওতে দেখাবো। আর কচুর শাক রান্না করলে দেখেন হাঁড়ি পাতিল চুলার পার এত নোংরা হয়। এপাশে গ্যাসের চুলাটাও নোংরা হয়ে গেছে, এপাশে কারেন্টের চুলাটাও নোংরা হয়ে গেছে। এখন ভাবিদেরকে এই শাকগুলো দিয়ে আসে, আমি এগুলা সব পরিষ্কার করে নিব। তো আমাদের শাকের বাটিটাও র্যাকের ভিতরে রেখে দেই। রান্না শেষ, তারপর আবার কোথায় থেকে ভিডিও বানাবো, আবার অনেকটাক্ষণ পর আপনাদের সঙ্গে ক্যামেরার সামনে আসব। তো সবাইকে একা, যেহেতু ওরা আমাকে ছেড়ে কিছু খায় না, তো আমি ওদেরকে ছাড়াই কিছু খাই না। তো আসলে আমার সবাই মিলে খেলে ভালো লাগে, আর সবাই মিলে একসঙ্গে সব সময় থাকবো, মিলেমিশে ভালো লাগবে। তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, ভালোবাসা দিবেন। আর আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। আমি খুব অসহায়, আপনারা আমার পাশে সব সময় থাকবেন। তো ভাবিদের বাসায় এখন যাব।
হঠাৎ করে দুপুরে রান্নাবাড়ি শেষ করে আমার জায়ের বাসায় ফোন করলাম। তো অনেক কয়বার ফোন দেওয়ার পর একটা পাশের বাড়ির ভাবি ফোনটা ধরছে, ধরে বলছে যে তোমার ভাবি খুব অসুস্থ, তাড়াতাড়ি করে তুমি আসো, ভাবি পড়ে গেছিল। তো দুপুরে বাসায় যেয়ে ভাবিকে যত্ন করে, ভাবির ভাস্তা বউ গেছিল, আমি গেছিলাম। তো যে মাথায় তেল তুল দিয়ে রেডি করে থুয়ে আসছি, অনেক গ্যাসের ওষুধ টষুধ খাওয়ায়ে। তো আসার পর আবারও এখন রাত 8টা বাজে, রেডি হয়ে আবারও ভাবিদের বাসায় যাচ্ছি। ভাবিদের বাসায় যেয়ে ভাবিকে ডক্টরের কাছে সিরিয়াল দেওয়া হয়েছে। তো গোলাম রব্বানী ডক্টর জয়পুরহাট গ্র্যাজুয়েটে বসে, তো ওখানে ভাবিকে নিয়ে যাব, তাই রেডি হচ্ছি। রেডি হতে লেগে দেখেন নুসরাত বাবু ড্রয়ারগুলো কেমন এলোমেলো করে অগোছানো করে রাখে। আর ঘড়ি, সেফটি পিন, কোথাও কিছু তাড়াহুড়া করে যাওয়ার সময় কোথায় কিছু খুঁজে পাওয়া যায় না। আর এপাশে নেহাকে রেডি করাই দিছি আগেই, নেহা রেডি হয়ে আছে। তো বলতেছে বড়ামুর বাসায় কখন যাব। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার জায়ের রিপোর্টগুলো ভালো ভালো আসে। তো অনেকে বুকের ব্যথা আমার জায়ের, তো খুব বুকের ব্যথা। হঠাৎ করেই বাসায় একা থাকে, ছেলের বউরা আলাদা আলাদা বাসায় থাকে। তো ছোট ছেলের বৌমাটা বাচ্চা হতে গেছে, বাবার বাসায় আছে, অতখানি বাসায় একাই থাকে, কি করবে টেনশানে এরকম। তো ভাবির বাসায় যাওয়ার পর ভাবিকে নিয়ে এই যে আমরা ক্লিনিকে চলে আসছি। তো আসার পর মেলা রাত হয়ে গেছে, অনেক রাত। ডক্টর রুগী দেখতে দেখতে সময় শেষের দিকে আমাদের বলছে জরুরি রুগী দেখে। 25টা রুগী দেখার পর আর রুগী দেখে না। তো রাত 10:30 বাজে ডক্টর ভাবিকে দেখার পর ইসিজি, এক্স-রে, ছবি ওঠানোর পর রক্ত টেস্ট সব কিছু দেওয়ার পর আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করতেছি, বসে আছি। ডক্টর নিজে হাতে ইসিজি করছে, আর ওই ছেলেটা হয়তো বা ইসিজি রিপোর্ট নিয়ে আসছে। তো ভাইয়া জিজ্ঞাসা করলো, তো হ্যাঁ আমাদেরই রিপোর্ট। তো রিপোর্টটা বড় ভাই হাতে নিল, নেওয়ার পর আবার আমাকে দিল। আমি আবার আমার ভাস্তা বউকে রিপোর্টগুলো সব হাতে দিলাম যে নিয়ে বসে থাকো, কখন জানি ডক্টর আমাদেরকে আবারও ডাকবে। তো মেলা রাত হয়ে গেছে, 11:30 বাজে। 11টা বাজে সবাই যাওয়ার জন্য তাড়াহুড়োয়, যে ক্লিনিক অনেক ফাঁকা, কেউ নাই। তো সব কিছু রিপোর্ট ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলছে না, ভালো আছে রিপোর্ট, হার্ট সব কিছু ভালো আছে, সমস্যা নাই। তো আমি আবার ডক্টরকে বললাম, স্যার আমরা কি আবারও আসবো? বললো না, আর আসতে হবে না। তো ওখানে ক্লিনিকের ওখানে চেম্বার ছিল, ওষুধ কিনে নিয়ে ভাবির বাসায় এসে ভাবিকে রেখে আবারও আমি বাসায় চলে আসছি। এখন রাত 1টা বাজে। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।